বন্ধুরা, আজকের আলোচনার বিষয় ডিগনিটি বা মর্যাদা। মানুষকে সুন্দর করে তোলে তার পোশাক, রূপ বা তার অর্থ নয়। মানুষকে আসল সম্মান এনে দেয় তার চরিত্র, ব্যবহার এবং আত্মসম্মান বোধ। এমন এক ডিগনিটি নিয়ে জীবন কাটানো সম্ভব যেখানে কাউকে জোর করে শ্রদ্ধা আদায় করতে হয় না, বরং মানুষ নিজেরাই শ্রদ্ধায় মাথা নোয়ায়। ডিগনিটি আসলে কি? ডিগনিটি মানে কেবল অহংকার নয়, বরং এক ধরনের মনের মহত্ব, যেখানে আমরা নিজেকেও যেমন ছোট করি না, আবার অহংকারে অন্যকেও ছোট করি না। এটা হলো আত্মসম্মান ও অন্যের প্রতি শ্রদ্ধার দুটোর খুব সুন্দর সমন্বয়। এখন প্রশ্ন, কেন ডিগনিটিটা জরুরি? এক, সম্মান কৃত্রিমভাবে আদায় করা যায় না। টাকা বা ক্ষমতা দিয়ে হয়তো মানুষকে ভয় দেখানো যায়, কিন্তু সত্যিকারের যে শ্রদ্ধা, সেটা কেবল চরিত্রের জোরেই আসে। দুই, ডিগনিটি মানুষকে স্মরণীয় করে তোলে। আমরা ইতিহাসে দেখি বহু বিখ্যাত ব্যক্তিতে যাদের প্রতি মানুষের শ্রদ্ধা জন্মেছে, তাদের কিন্তু ডিগনিটির কারণে। তিন, ডিগনিটি আপনার আসল পরিচয়। মানুষ আপনার কাজ, কথা ও ব্যবহার থেকেই ঠিক করবে আপনি কতটা শ্রদ্ধার যোগ্য। এখন কিভাবে এই ডিগনিটিটাকে গড়ে তোলা যায়? আমরা নিজেদের জীবনে কিভাবে এমন ডিগনিটি আনতে পারি যাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আপনাকে প্রণাম করবে, শ্রদ্ধা জানাবে? এক, আত্মসম্মান বজায় রাখুন। নিজেকে কখনো হীন মনে করবেন না। নিজের ভালো মন্দ স্বীকার করুন, কিন্তু নিজেকে ছোট ভাববেন না। যে নিজেকে সম্মান করতে জানে, অন্যের কাছ থেকেও সে সম্মান পায়। দুই, কথাবার্তায় ভদ্রতা রাখুন। কেউ দুর্বল হোক বা শক্তিশালী, সবাইকে সমান ভদ্রভাবে কথা বলুন। মনে রাখবেন, আপনার ভাষাই আপনার ডিগনিটির আয়না। তিন, প্রলোভনে পড়ে কখনোই নিচে নামবেন না। টাকা, সুবিধা বা অল্প লাভের লোভে নিজের চরিত্র বিক্রি করবেন না। যিনি প্রলোভন এড়িয়ে নিজের সততা রক্ষা করতে পারেন, তার ডিগনিটি কখনো ম্লান হয় না। চার হলো, সবার সঙ্গে আহ, সবার সাথে যে আচরণ, সেটা কিন্তু সামঞ্জস্য বজায় রাখুন। ডিগনিটি মানে কেবল বড়দের প্রতি শ্রদ্ধা নয়, ছোটদের প্রতিও সম্মান, সমান সম্মান জানানো দরকার। একজন কাজের মানুষ, রিক্সাওয়ালা বা অফিস বয় যখন আপনার কাছ থেকে সম্মান পায়, তখনই কিন্তু তারা আপনাকে মনে মনে প্রণাম করে। পাঁচ, চাপের সময় নিজেকে কিন্তু সামলান। রাগ, হতাশা বা অপমানের মুহূর্তে যারা ভেঙে পড়ে, যারা ভেঙে পড়ে না বরং সংযম দেখায়, তাদের ডিগনিটি অন্যের চেয়ে কিন্তু দ্বিগুণ ভাবে বেড়ে যায়। ছয় হচ্ছে, নিজেকে উন্নত করুন প্রতিদিন। জ্ঞান, শিষ্টাচার, দক্ষতা, এই তিনটে যদি প্রতিদিন একটু একটু করে বাড়াতে থাকেন, তাহলে আপনার ব্যক্তিত্ব এমনিতেই উজ্জ্বল হবে। ডিগনিটি আর অহংকার খুব কাছাকাছি জিনিস। তাহলে এই দুটোর মধ্যে কি পার্থক্য আছে? অনেকে ভাবে ডিগনিটি মানে অহংকার, কিন্তু বাস্তবে তা নয়। অহংকার বলে আমি সবার থেকে বড়, আর ডিগনিটি বলে আমি ছোট নই, তবে সবাইকে শ্রদ্ধা করি। এটাই হচ্ছে মূল পার্থক্য। যেখানে অহংকার মানুষকে একা করে দেয়, সেখানে কিন্তু ডিগনিটি মানুষকে সবার কাছে প্রিয় করে তোলে। একটা বাস্তবের উদাহরণ দেখুন না। ভাবুন তো, একজন শিক্ষক, স্কুলে অনেকেই আপনারা ছাত্রী ছিলেন। একজন শিক্ষক যিনি নিজের ছাত্রদের সঙ্গে সম্মান দিয়ে কথা বলেন, তাদের ভুলকে ধৈর্য ধরে দেখিয়ে দেন, ছাত্ররা কি শুধু ভয় পায়? না, বরং তাকে অন্তর থেকে শ্রদ্ধা করে। অথচ একজন কঠোর, রূঢ় শিক্ষক হয়তো ছাত্রদের কাছে ভয় বা ত্রাস জাগায়, কিন্তু তিনি সম্মান জাগাতে পারেন না। কেন তাহলে লোকে প্রণাম করবে? মানুষরা আপনাকে প্রণাম করবে না আপনার ধন সম্পদকে দেখে, বরং আপনার সততা দেখে, আপনার শান্ত স্বভাব দেখে, আপনার ভদ্রতা, মানবিকতা, মূল্যবোধ, এগুলোকে দেখে। ডিগনিটি এমন এক চুম্বক যা শব্দ ছাড়াই মানুষকে কিন্তু আকর্ষণ করে আনে। শেষ কথা বলবো,
বন্ধুরা, জীবনে এমন ডিগনিটি নিয়ে চলুন যেখানে কাউকে সম্মান পেতে অনুরোধ করতে হবে না। আপনার চরিত্র, ব্যবহার ও সততা এমন হোক যাতে মানুষ নিজেরাই শ্রদ্ধায় মাথা নোয়ায়। কারণ একদিন শেষে মানুষ আপনার সম্পদ বা ক্ষমতা নয়, কেবল আমাদের ডিগনিটিকেই মনে রাখবে। নমস্কার।